ছেলের জন্মদিনের পোশাক কিনতে বেরিয়ে গত 3 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। বছর 37-এর গৃহবধূ নিখোঁজের ঘটনায় জোর চাঞ্চল্য পুরাতন মালদার শাহাপুর এলাকায়। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম সুদীপ্তা হালদার, স্বামীর নাম বাসুদেব হালদার, পেশায় ব্যবসায়ী। তাদের 10 বছরের এক ছেলে রয়েছে। সেই ছেলের জন্মদিন আগামী 4 আগস্ট। তাই ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের জন্য পোশাক কিনতে গত 31শে জুলাই বেলা 1টা নাগাদ তিনি শাহাপুর 2 নম্বর বিমল দাস কলোনির শ্বশুর বাড়ি থেকে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান। তাই তার স্বামী গত 1 আগস্ট মালদা থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু ডায়েরি করলেও পুলিশ এখনও পর্যন্ত ওই গৃহবধূর কোনো হদিশ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ মহিলার স্বামীসহ পাড়া প্রতিবেশীরা। তারা দ্রুত নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করার জন্য পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। গত আগামী সোমবার আমার ছেলের জন্মদিন, তো বৃহস্পতিবার 31 তারিখ বেলা 12টার সময় আমার ছেলের জামা কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তো বাড়ি থেকে উনি বলে গেলেন যে আমি মার বাড়ি যাব, ওখানে মাকে নিয়ে বাজার করব। তো আমার এরকম যাই আসে। তো 31 তারিখ বেরোনোর পর আমার স্ত্রী আর বাড়ি ফিরেনি। রাত্রেবেলা আমরা কল করি যে কী ওরা তখন বাড়ি আসতো না কেন। এবারে উনি মার বাড়িও যাননি। ফোন করে আমার শ্বশুর বাড়ি থেকে বললো না, এখানে আসেনি। এই রাত 9টা থেকে যখন ফোন করি তখন সুইচ অফ। তার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। আজ এতদিন বিগত হয়ে গেল, পুলিশ থেকে আমরা এখনও কোনো সুরাহা পাইনি। তো আমি আশা করব আমার স্ত্রী যেন আবার ঘরে ফিরে আসে, পুলিশ যেন নিজস্ব তদন্ত ঠিকমতো করে। আমরা নিজেরাই আশ্চর্য, কারণ যে মহিলা নিখোঁজ হয়েছে সেরকমভাবে যে আদার্স কোনো লোক 5টা লোকের সঙ্গে ধরেন মেলামেশা সেরকম নেই। সংসার নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ছেলের জন্মদিন আছে আগামী সোমবার, সে বাজার করার উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু সেই যে বেরিয়েছে আর ফেরেনি। সন্ধ্যাবেলা জানতে পারলো যে মা এখনও ফেরেনি। ফোনাফোনি হলো, দেখছে ফোনই সুইচ অফ। যথারীতি যেটা সিস্টেম খোঁজাখুঁজি শুরু হয়, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি। বাধ্য হয়ে 24 ঘন্টার মধ্যে তো ডায়েরি করতে হয়। 24 ঘন্টা হয়ে গেলো ডায়েরি করেছি। আমরাও খোঁজাখুঁজি করছি। আমরাও আমাদের মালদা শহর মধ্যে যতগুলো ক্যামেরা পড়ছে আমরা দেখছি এবং পুলিশকেও সহযোগিতা করার চেষ্টা করছি যে কোনো রকম যদি ক্লু পাওয়া যায়। এবং আমরা চাইছি খুব ভালোভাবে যেন একটা তদন্ত হোক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং বাড়ির বউ যেন বাড়িতে ফিরে আসুক। বামপন্থী পরিবহন শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর 17তম প্রয়াণ দিবস পালিত হল রবিবার। এই উপলক্ষে এদিন সিটু প্রভাবিত জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের রথবাড়ি মোড় ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে প্রয়াত নেতাকে স্মরণ করা হয়। হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটু নেতা নুরুল ইসলাম, অনুপম গুণ সহ আরও অনেকেই। এদিন উপস্থিত বাম পরিবহন আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে এক এক করে প্রয়াত সুভাষ চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর তাঁর স্মরণে 1 মিনিট নীরবতা পালন সহ তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। এই প্রসঙ্গে সিটু নেতা নুরুল ইসলাম বলেন, প্রয়াত সুভাষ চক্রবর্তীর জন্য তারা গর্বিত, কারণ তিনি রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন পরিবহন শ্রমিকদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা চালু করেছিলেন। বর্তমান তৃণমূল সরকার সেই সমস্ত সামাজিক সুরক্ষা থেকে পরিবহন শ্রমিকদের বঞ্চিত করছে, যা আদায়ে তারা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্য জুড়ে যে পরিবহন শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা যে চালু করেছিল, যে আজকে পরিবহন শ্রমিকরা তারা দিনকার দিন রাতকার রাত, তাদের কাজের কোনো ঘন্টার কোনো টাইম টেবিল নাই, ফলে তাদের জন্য কোনো জীবন বীমা নাই, মানে সুরক্ষা ছিল না। ফলে তার সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে ইউনিয়নের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা হওয়া দরকার। ফলে 2009 সালে তিনি প্রয়াত হন এবং তার কাজ সম্পূর্ণ করেন তৎকালীন পরিবহন মন্ত্রী রঞ্জিত কুণ্ডু। তিনি আমাদের এই পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা চালু করেছিলেন। তাতে পরিবহন শ্রমিকরা 60 বছর হয়ে গেলে পেনশন পেতেন, বিভিন্ন চিকিৎসার সুযোগ সুবিধা পেতেন, দুর্ঘটনায় আক্রান্ত হলে টাকা পেতেন, হাসপাতালে ভর্তি থাকলে তার 200 টাকা করে পার ডে পাওয়া যেত। কিন্তু এই সমস্ত পাওয়ার ক্ষেত্রে এখন যে বর্তমানে 2011 সালে তৃণমূল সরকার আসার পর পরিবহন শ্রমিকদের সমস্ত রকম যে সুযোগ সুবিধা ছিল বাম আমলে, সমস্ত সুযোগ সুবিধা আজকে বন্ধ হয়ে গেছে। ফলে আমরা এই
যে বন্ধ হয়ে যাওয়া, এটাকে এই বর্তমান সরকারকে আমরা বারবার দাবি জানিয়েছি যে সেই সময় যা যা সুযোগ সুবিধা ছিল পরিবহন শ্রমিকদের, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এখনও 60 বছর হয়ে গেছে, অনেকেই আবেদন করেছে কিন্তু তারা পেনশন পাচ্ছেন না। ফলে আমরা আমাদের আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা স্মরণ করব যে তিনি যা করে গেছেন সেটাকে আমরা আদায় করব আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে, এবং এই লড়াইয়ে সমস্ত অংশের পরিবহন শ্রমিককে আজকে আমরা ঐক্যবদ্ধ করব।